একদম অথেন্টিক রেসিপিতে তেলাপিয়া মাছের 2টি রেসিপি। ভিডিওটি না টেনে দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনকার আয়োজন। সবাই কেমন আছেন? সেই সাথে আমার রান্না বান্না। আজকে আমি দেখাবো তেলাপিয়া মাছের 2 প্রকারের রেসিপি। এখানে আমি টমেটো আর পেঁয়াজ পেস্ট নিয়েছি। এখানে আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, মরিচ আর পাঁচফোড়ন, জিরা, ধনিয়া গুঁড়ো, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো। এগুলো তো সব মশলাই লাগে, সবাই আমরা কম বেশি জানি রান্নাতে। আর আমি প্লেটে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। মাছগুলোতে প্রথমেই লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। আমি এই ছোটো মাছগুলো ভাজির জন্য আর বড় মাছগুলো রান্নার জন্য রেখেছি। সামান্য মরিচের গুঁড়ো অ্যাড করব। এখন ভালো করে মেখে নেওয়ার পালা। সবগুলো ভালো করে মেখে নেব। আমি সবগুলো মাছ সুন্দর করে মেখে নিয়েছি। এদিকে কর্নফ্লাওয়ারে দিয়ে দেব সামান্য লবণ, একটু মশলার গুঁড়ো, ধনিয়া, জিরে, পাঁচফোড়ন। এটা একেবারে অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব, একটু গোলমরিচের গুঁড়ো। ভালো করে মিক্সড করে নিব। এখন কর্নফ্লাওয়ারে ভালো করে মাছগুলো এইভাবে কোটিং করে আমি কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এদিকে পাত্র গরম করে নিয়েছি, দিয়ে দিব তেল, রান্নার তেল। এখন দিয়ে দিব একে একে সব মাছ। আমি হাত দিয়ে দিচ্ছি না, কারণ তেলটা প্রচুর গরম আর পটকে এসে হাতে লাগার সম্ভাবনা থাকে। আমি প্রায় সবগুলো মাছই দিয়ে দিয়েছি, আর এখানে কোনো মাছে কর্নফ্লাওয়ার বেশি পরিমাণে অ্যাড করিনি, পরিমাণ মতো অ্যাড করেছি। মাছগুলো আমি মিডিয়াম হিটে বেশ কিছুক্ষণ ভেজে নেব, যাতে করে মচমচে খেতে হয়। ভিউয়ার্স, আমার মাছ ভাজি হয়ে এসেছে এবং কালার কত সুন্দর হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন। এবার উঠিয়ে নেব। এই কর্নফ্লাওয়ার দিয়ে মাছ ভাজি করলে মাছটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে, চুপসে যায় না। এই একই তেলে বাকি মাছগুলো ভেজে নেব। মাছ ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। আর একটু তেল অ্যাড করব 1 চিমটি ফোড়ন, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা বাদামি রং করে ভেজে নেব। হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ আর টমেটোর পেস্ট, 2টো টমেটো আর 2টো পেঁয়াজের পেস্ট, 1 চা চামচ রসুনের পেস্ট, 1/2 চা চামচ আদার পেস্ট। অ্যাড করব এই মশলাটুকু। লবণ হলুদে দিয়ে দেবো পাঁচফোড়ন, জিরা, ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, লবণ স্বাদ মতো। অ্যাড করব কয়েকটা লেবু পাতা আর 2 টুকরো ধনে পাতা কুচি। সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আমি লেবু পাতা অ্যাড করেছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। তেলাপিয়া মাছ যেহেতু একটু গন্ধ করে। মশলা 5-6 মিনিট কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে পানি অ্যাড করব। আপনি যদি এই রেসিপিটি ফলো করেন, কেউ বুঝবেই না আপনি তেলাপিয়া মাছ রান্না করতেছেন। যারা তেলাপিয়া মাছ খেতে পছন্দ করে না তারা ধরতে পারবে না। পানি গরম হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব মাছগুলো, দিয়ে দেব কয়েকটা আস্ত কাঁচামরিচ। আমি আসলে কোনো রেসিপি ফলো করিনি, নিজের মতো করে আমি রান্না করেছি। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বাসায় ট্রাই করেও দেখতে পারেন। যারা তেলাপিয়া মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু রেসিপিটি পছন্দ করবে, বুঝতেই পারবে না যে আপনি তেলাপিয়া মাছ রান্না করেছেন। এই পর্যায়ে আরও একটু পানি অ্যাড করব, ঝোল কমে গেলে নামিয়ে নেব। তরকারিটি হয়ে এসেছে, নামিয়ে নেব। কেমন হয়েছে জানাবেন। ভিডিও ভালো লাগলে ফেসবুক পেজ থেকে হলে পেজটি ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেল থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। সবাই এগিয়ে যান।